আব্বা কি রে তুই এসেছিস কেন? ওই শয়তান বেটা আমার কাছে 5 লাখ টাকা লয়েছে। তুমি আসছো কেন এখানে? আবির আমারে তুমি ক্ষমা করে দাও, ও সব টাকা লয়েছে। তোর কাবিনের টাকা দিয়ে দিছি না? তুমি আমার ক্ষমা করে তুই দাও। আমার লগে বেইমানি করছো। কিরে বাজান, তোর মন খারাপ কে? বৌমার জন্য তোর মনটা খারাপ। তুই তাহলে এক কাজ কর, বৌমারে যায় নিয়ে আইগা। মা আর আমি কেমনে আনো? ও আমার কাছে কাবিনের 5 লাখ টাকা চাই 3 দিনের মধ্যে। মা আমি কেমনে সংসার চালাই, কষ্ট করি মা? তুমি তো জানো মা, তুমি ছাড়া দুনিয়ার কেউ জানে না মা। আর আল্লাহ আমার মনের খবর জানে মা। 3 দিনের মধ্যে কাবিনের টাকা 5 লাখ টাকা চাইছে বৌমা। বৌমা কি জানে না যে তুই কত কষ্ট করে সংসারটা চালাস? এই সংসারে তো খাটো না কেউ নাই, তুই তো খাটোস। আমারে চালাস, বৌমারে চালা। ছোট একটা তোর বোন আছে, কিভাবে করে বৌমা 5 লাখ টাকা চাইলো? তুই এক কাজ কর, তুই যাইয়া আর একবার আমার মনে হয় কি তুই ভালো করে বুঝাই কইলে বৌমার মনটা গুলবার পারে। যা তুই। ও ভাইজান, তুমি ভাবিরে জানিয়ে আসো, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে ভাবিরে ছাড়া। তোমরা যখন কইছো মা, তাহলে তোমার কথা তো মা, তোমার কথা তো কোনোদিন আমি ফালাই নাই মা। তুমি যখন কইছো মা, আমি যাইতেছি মা। শোন, বৌমা যদি কোনো কিছু কয় রাগ করবি না, মাথা নত করে থাইকা চুপচাপ করে বৌমারে বুঝাই তুই বাইতে নিয়ে আবি। বাড়ির বউ বাইতে না থাকলে বাড়িটা একবার খালি খালি লাগে। যা। আম্মা, আমি একটু আমার বান্ধবীর বাসায় গেলাম। যা, তাড়াতাড়ি আহিস। কি রে চৈতি, কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস নাকি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? এই তো বসে আছি, দেখ না আমার ফেসবুক আর ফ্রেন্ড চাইতেছে। তোর তো ফোন আছে, আমার তো তাও নেই। তোর তো কত সুন্দর চুল আসছে, আর ফোন দিয়ে কি হবে? আর তুই চুলের কথা বলিস না, ভাবতেছি তোর মতো বক্কাটিন দিব আমিও। জানিস বাসার সবার মন খারাপ, ভাবিরা চলে গেছে বাসায় থেকে। আচ্ছা থাক, বাসায় চলে যাই, আম্মু আবার রাগ করবো, টেনশন করবো। ঠিক আছে, তোর সাথে দেখা করতে আসছিলাম, যাই। হ্যাঁ, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আব্বু ভালো আছি। আপনি ভালো আছেন? আসো, তোমায় আসো। কি আসছে আব্বা? তুমি কি ব্যাপার? তুমি তুমি এখানে কেন আসছো? লীলা, তোমাকে নিতে আসছি, চলো। না, আমি তোমার সাথে যাব না। তুমি আমার কাবিনের টাকা আনছো? তুমি তো জানো আমার সামর্থ্য নাই, তুমি তো জানো কাবিনের টাকা আমার পক্ষে সম্ভব না তোমার দেওয়া। সম্ভব না, আমি এগুলি কথা কোনো তুমি শুনতে চাই তুমি না। আমার ক্ষমা করে দাও না। লীলা, প্লিজ। এটা আমার হক। আর 3 দিনের ভিতরেই তুমি টাকা ব্যবস্থা করবা। কোত্থেকে করো সেটা আমি জানি না। আর যদি টাকা ব্যবস্থা না করতে পারো তাহলে তুমি আল্লাহর উপর ঠেকাই থাকবা। 3 দিনের মধ্যে আমি ব্যবস্থা করে আমি কিচ্ছু জানি না। 3 দিনের মধ্যে তোমার দিব আমি। এখন তো আমার পক্ষে সম্ভব না। 3 দিন পরে তোমার আমি টাকা দিয়া তারপর নিয়ে যাবো কাবিনের টাকা। যাও, 3 দিন পরে আসবা, আমার সামনে আসবা, এর আগে আসবা না। তুই জামার সাথে এরকম ব্যবহার করলি কেন? হ্যাঁ, বেয়াদব মেয়ে, তোর আমি এই জন্ম দিছি? জামার সাথে, জামাটা খুব ভালো মানুষ, তার সাথে এরকম ব্যবহার করলি? হ্যাঁ, যা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আবির, কি মনে করে? আমি যে মেম্বার সাহেব আপনাকে ফোন করে বলছিলাম আমার 5 লাখ টাকার দরকার মেম্বার ও ওই 5 লাখ, ওই ব্যাগটা নিয়ে আসো যাও। হ্যাঁ ব্যাগটা নিয়ে আসো যাও। আচ্ছা তোমার যে বলছিলাম, আমি যে তোমাকে যে শর্তগুলো দিছি তুমি কি মানছো? হ্যাঁ মেম্বার সাহেব আমি মানছি। ওই 6 মাসের ভিতরে যদি টাকা পরিশোধ না করতে পারো তাহলে কিন্তু আমি তোমার বাড়ি দখলে নিয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে মেম্বার সাহেব, মনে থাকবে? ঠিক আছে মেম্বার সাহেব, আমার টাকার খুব প্রয়োজন মেম্বার সাহেব। এই যে মেম্বার সাহেব, এই নাও। নীলা, আই নীলা, এদিকে আসো। এই টাকার জন্য নীলা আমি বাড়ি বন্ধক রাখছি, আমি দোকান বিক্রি করছি। তোমার কাগজ তুমি সময় মতো পাই যাবে, তুমি সিগনেচার করে নিও।
এই যে শাহেদ, ও আমি- ডার্লিং, হ্যাঁ, তুমি আসছি। আসছো? হ্যাঁ, এই যে, টাকা নিয়ে আসছি। ওহ, ঠিক আছে ঠিক আছে। ওয়েট করো, একটু ওয়েট করো। ইয়ে, তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়াও। দিনকাল খুব খারাপ, ঠিক আছে? এই টাকাগুলো আমার কাছে থাক, আর তুমি একটু ওয়েট করো। আমি একটা সিএনজি নিয়ে আসি। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি সিএনজি নিয়ে আসি। এই যে ভাই, এদিকে লাল গেঞ্জি পরে একটা লোক দেখছেন যেতে? হ্যাঁ দেখছি, একটা লাল গেঞ্জি বার ছেলে একটা সুন্দর মেয়ে চলে গেল। তাই? আবির, আমি তোমার ঠকানোর জন্য আমি 2 দিনের ভিতরে আমি ফল পেয়ে গেছি। আব্বা, কিরে তুই এসেছিস কেন? ওই শয়তান বেটা আমার কাছে 5 লাখ টাকা লয়ে চলে গেছে। হাট! তুই কাজ কেন গিয়া? খালি টাকা টাকা করো না? টাকাতে পানি খাবো গিয়া? খালি টাকা টাকা টাকা, চুরিতে পয়সা 4 লক্ষ কার দিয়েছ? টাকা বাস নাই, টাকা নিয়ে তুই খাগা গিয়া। টাকা টাকা করস খালি না? মন টেনে বাইর থাকা গা। যা, এবার তুই তোর জায়গা না, যা যা যা। তোর নিয়ে অনেক দিচ্ছি আমি, অনেক মাইনাস খাস তুই। আবির, আবির, তুমি আসছো কেন এখানে? আবির, আমার তুমি ক্ষমা করে দাও। ও সব টাকা লয়ে তোর চলে কাছে গেছে। টাকা দিয়ে দিছি না? তুমি আমার ক্ষমা করে তুই দাও। আমার লোক বেইমানি করছো। আমার ট্রাস্ট হয় দাও। তোর কাছে আমি অনেক মিনতি করছি। তুমি আমার ট্রাস্ট হয় দাও। তোর মতো বিশ্বাসঘাতকের দরকার নেই। আবির ভাই, মন খারাপ করে থাইকো না, যা হয়েছে মাইনা নাও। আর একটা কথা, আমরা কালকে সকালে ঢাকা চলে যেতেছি। তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাথে চলো ঢাকা যাই, পরে এখানে ইনকাম কইরা তারপরে সুন্দর দেখে একটা বিয়ে করবা। ঠিক আছে ভাই, চলো ভাই। আমার এখানে আমার আর থাকতে মন চাইতেছে না ভাই। তাহলে তুমি সকালে রেডি হয়ে থাকো, আমি তোমার ডাক দিব। এখনো ড্রাইভারটা আসতেছে না, যা, কি ব্যাপার? কি নীলা, তুই এই অবস্থা কেন তোমার? তোমার যে আমি অনেক কষ্ট দিছি, আমার পাপের ফল এটা। তুমি আমার ক্ষমা করে দাও। আমার মুখ নাই। আসো, তুমি আমার সাথে থাকো, তোমার রাস্তায় থাকতে হবে। আসো।